এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজ আমি জানিয়ে আসলাম ফেলে দেওয়া কিছু জিনিস, যেগুলো আমরা বোতল বাটি ফেলে দেই, যেগুলো আমাদের লাগে না, কাজে আসে না, সেই সব জিনিস দিয়ে আজ আমি তোমাদের কিছু আইডিয়া শেয়ার করব। আশা করছি অনেক ভালো লাগবে। তো দেখো, প্রথমে আমি এরকম একটা বোতল নিয়েছি, নিয়ে এই বোতলটাকে আমি একটু কেটে নিচ্ছি। আমার এই বোতলের সবটুকুই লাগবে, শুধু মুখের অংশটুকু বাদ দিয়ে, এই যে এতটুকু বাদ দিয়ে। এখন আমি কিভাবে কেটে নিচ্ছি এটা তোমরা দেখলেই বুঝতে পারবে, এখানে মুখে বলার কিছুই নেই। তো চলো বন্ধুরা, তো বোতলটা আমি কেটে নিচ্ছি। এখানে তোমরা সবুজ বোতলই নেওয়ার চেষ্টা করবে আপুরা, যেহেতু আমি এটা দিয়ে যেই জিনিসটা বানাবো এটা হচ্ছে গাছ, তো গাছের জন্য তো সবুজই দরকার। তো দেখো আমি যেভাবে কেটে নিচ্ছি, এই বোতলের এই উপরের অংশটুকু আমি কিন্তু 5-6টা পিস করে নিব, মানে 6টা ভাগ করে নিব। তো এখানে আমার 5টা হয়েছে, যেহেতু বোতলটা ছোট। তোমরা যদি চাও বড় বোতল দিয়েও করতে পারো, আর একটার জায়গায় 2-3টা বোতল হলে বেশি সুন্দর হয়। আপুরা জাস্ট আমি তোমাদের একটা আইডিয়া দিচ্ছি, তোমরা ঘরে করলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়। তো আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এই যে মাঝখানে একটা ভাঁজের মতো দিয়ে নিয়েছি, এভাবে চাপ দিলেই ভাঁজ হয়ে যাবে, 2 ভাঁজ। এভাবে করে সবগুলো নিলাম। এখন আমি এগুলো পাতার মতো কেটে নিব। এই গাছটা বানালে বন্ধুরা এত সুন্দর লাগে, আর তুমি যেখানেই রাখবে সেই জায়গাটার লুকই চেঞ্জ হয়ে যাবে, বিশ্বাস করো। তো যাই হোক, আমি যেভাবে করে পাতাটা কেটে নিচ্ছি, তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। তো এই তো বন্ধুরা, হয়ে গেল আমার সবগুলো বানানো। একটু হাত দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিবে, মানে এই পাশে ও পাশে একটু এভাবে করে দিলে একটু দেখতে ভালো লাগবে। সবগুলো আমার করা শেষ। আর এখন আমি এরকম একটা লাঠি নিয়েছি, তো এটার মধ্যে কিন্তু আমি সবুজ কস্টিপ পেঁচিয়ে নিয়েছি, তোমরা চাইলে অন্য কালার নিতে পারো। এখন আমি এটা যেটা দিয়ে আটকাবো সেটা আমি সাদা কস্টিপ নিয়ে নিচ্ছি, সবুজ কস্টিপটা আমি খুঁজে পাচ্ছি না। এই ধরনের কস্টিপগুলো কিন্তু তোমরা দোকানেই কিনতে পাবে, যেখানে বই খাতা বিক্রি করে আর কি, লাইব্রেরিতে। তো এই তো দেখো বন্ধুরা, কত সুন্দর আমার ফেলে দেওয়া বোতল দিয়ে কি সুন্দর একটা গাছ হয়ে গেল। তো তোমরা চাইলেও ওইভাবে বানাতে পারো। তবে আমি এখানে একটা বোতল দিয়েছি, তোমরা আরও চাইলে 2-3টা বোতল দিয়ে করবে, অনেক সুন্দর হবে, অনেক সুন্দর। তোমরা নিজেরা দেখেই চমকে যাবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো দেখো, এখানে আমি আরেকটা বোতল নিয়েছি। এই বোতলটা আমি সুন্দর করে কেটে নিব, মুখের অংশটুকু আর কি কেটে ফেলে দিব। তো এটা দিয়ে যে আইডিয়াটা শেয়ার করব আপুরা, এটা দেখলে তোমাদের আরও ভালো লাগবে। তো দেখো, আমি এখন উপরের কাগজটা ফেলে এভাবে আমি কেটে নিচ্ছি উপরের অংশটুকু। এখন আমি এই পাশটুকু সুন্দর করে রাউন্ড করে কেটে নিব, এক পাশ। তারপরে তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে কেটে নিচ্ছি। তো এই দেখো, এভাবে সুন্দর করে আমি কেটে নিচ্ছি। আর নিচের অংশটুকু কিন্তু আমি অনেকগুলো রেখে দিয়েছি, 5 আঙুলের মতো। এই দেখো, নিচের অংশটুকু কিন্তু আমি রেখেছি। আর মাথাটা একটু রাউন্ড করে কেটে দিচ্ছি। এখন আমি উপরের 2 পাশ একটু ছিদ্র করে নিব, কিংবা একটা ছিদ্র করলেও হবে। আমি এখন এখানে একটু ছিদ্র করে নিচ্ছি। দেখো, একটা শিক গরম করে নিয়েছি, এটা করে ছিদ্রটা করে নিচ্ছি। আর নিচেও আমি 2-3টা ছিদ্র করে নিব। দেখো, আমি এই যে ছিদ্র করে নিয়েছি। এখন আমি এই যে দেওয়ালে বসিয়ে দিলাম। আমরা প্লেট বাটি ধুই, আর সেই মাজনিগুলো কিন্তু যেখানে রাখি সাবানের পাশে, এতে করে কিন্তু সাবানটা গলে যায়। আর এভাবে যদি আমরা রেখে দিই, আর পানি থাকলে ওই দেখো নিচ দিয়ে পানিটা ঝরে পড়ে যাবে। আশা করছি আপুদের এই টিপসটা ভালো লেগেছে। চলে আসলাম পরবর্তী টিপসে। তো দেখো আপুরা, আমি এখানেও 2টা বোতল নিয়েছি ছোট সাইজের, আর এই বোতলটাও আমি সুন্দর মতো কেটে নিব। তো এটা আমি উপরের আর নিচের অংশটুকু আমার লাগবে, মাঝখানের অংশটুকু আমি ফেলে দিব। তো এই দেখো আপুরা, আমি সুন্দর করে সমান করে কেটে নিচ্ছি। এখন আমি উপরের অংশটুকু আর নিচের অংশটুকু দিয়ে দেখো সুন্দর একটি জার বানিয়ে নিলাম। এখন আমি এটার মধ্যে অল্প করে, যখন আমরা বাসায় মশলা আনি, দারচিনি, এলাচ, গরম মশলা আর কি, এগুলো কিন্তু আমরা রাখতে পারি, লবঙ্গ। তো এই দেখো আমি এখানে রেখে দিয়েছি। এইসব জিনিসগুলো কিন্তু কাগজের মধ্যে পেঁচিয়ে রাখলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না কোথায় রেখেছি। আর এভাবে করে রাখলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, আর আমার সুন্দর একটা জারও হয়ে গেল। আশা করছি আপুদের ভিডিওটা ভালো লেগেছে। চলে আসলাম পরবর্তী টিপসে। তো আমি প্লেট মাজনের যে জারটা বানিয়েছি, এটার মুখের অংশটুকু আপুরা আমি দেখো সুন্দর করে কেটে নিচ্ছি। আমি মুখের অংশটুকু একটু রেখে আর নিচেরটুকু ফেলে দিব। মুখের উপরে যে বোতলের একটা দাগ থাকে, সেই দাগ উপরের অংশটুকু নিয়ে আর নিচের অংশটুকু ফেলে দিচ্ছি। আর আমি দেখো বোতলের ছিদ্রটা করে নিয়েছি একটু মুখটার উপরে, আর নিচের অংশটুকু একটা ছুরি গরম করে এভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি, যেন ধারালো না থাকে। কারণ বোতল কাটার পর কিন্তু এই জায়গাটা ব্লেডের থেকেও বেশি ধার থাকে। তো যে এটা দিয়ে যে কাজটা আমি করব আপুরা, তো দেখো দেখলে বুঝতে পারবে। এই যে আমাদের ঘরে যে তারের মাজনিগুলো থাকে, এটার মধ্যে আমি একটি সুতা দিয়ে এভাবে বেঁধে দিচ্ছি সুন্দর করে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা বেঁধে নিয়েছি। এখন এটা দিয়ে আমি কি করব, প্লেট মাজার জন্য আমরা অনেক সময় কিন্তু হাত কেটে গেলে কিংবা
হাতে কোনো কিছু হলে তখন কিন্তু আমরা এই মাজনি ধরতে পারি না, হাতে অনেক জ্বালা যন্ত্রণা করে। আর এভাবে যদি করে আমরা প্লেটগুলো মাজা ঘষা করি, এতে করে আমাদের হাত আর কোনো ক্ষতি হবে না। আশা করছি আপুরা তোমাদের এই ভিডিওটাও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। চলে আসলাম আপুর আরেকটি টিপসে। তো এই টিপসটাও আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর আমি চেষ্টা করেছি যেন তোমাদের আমার টিপসগুলো কাজে আসে। আর কাজে আসলে অবশ্যই আপুরা তোমরা মূল্যবান কমেন্টটা লিখতে ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক অনেক ভালো লাগে আর আমার নতুন ভিডিও করার উৎসাহ দেয়। তো দেখো আমি এই যে বোতলটা উপরের অংশটুকু কেটে নিচ্ছি এভাবে করে। এই যে বোতলের যেই দাগ পর্যন্ত উপরের অংশটুকু ওইটা আমি কেটে নিচ্ছি। আর এই যে মাঝখানের অংশটুকু আমি এভাবে সমান করে কেটে নিচ্ছি, মানে আঁকা বাঁকা হলে এগুলো একটু সোজা করে কেটে নিতে হবে যেন উঁচা নিচা না হয়। আর এই যে দেখো বোতলের আমি নিচের অংশটুকু নিব আর মাঝখানের অংশটুকু ফেলে দিব। তো আমি সোজা এইভাবে দাগ দিয়ে নিচ্ছি, একটা শিক গরম করে এটাকে আমি দাগ দিয়ে এভাবে নিয়েছি। এখন আমি কেচিটা দিয়ে কেটে নিব। একটু ছিদ্র করে না নিলে সহজে কেচি দিয়ে কাটা যায় না। তোমরা যারা এইগুলো কাটাকাটি করো তারা তো অবশ্যই জানো। তো দেখো আমি এটাও একটু সমান করে নিচ্ছি এইভাবে করে। আর আমি নিচের অংশটুকু একটু ছিদ্র করে নেব। তো ছিদ্র করব একটা যে শিক গরম করে এভাবে ছিদ্র করে নিচ্ছি দেখো। তো কয়েকটা ছিদ্র করে নিতে হবে, এতে করে হবে কি নিচের যে কাজটা আমি করব যেন পানি যায় এদিক দিয়ে এরকমভাবে আর কি। তো দেখো 5-6টা ছিদ্র করে নিচ্ছি। একইভাবে আমি ঢাকনাতেও 4-5টা ছিদ্র করে নিব। তারপরে আমি যে কাজটা করছি আপুরা, এটা আমি একটা টব বানিয়ে ফেললাম। আর দেখো কত সুন্দর গাছ বসিয়েছি, গাছের থেকে টবটাই বেশি সুন্দর হয়েছে কি বন্ধুরা, তাই না? আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিও। চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে আমি একটা বাটি নিয়েছি। এই বাটিটাও কিন্তু আমাদের ঘরে কোনো কাজে লাগে না। এগুলো কিন্তু আমাদের বাইরে থেকে যে দই রসমালাই এগুলো নিয়ে আসি, কিংবা আজকাল যে কোনো খাবার বাহির থেকে আনলে এই ধরনের বাটিগুলোর মধ্যেই দেয়। তো এগুলো কিন্তু আমরা ফেলেই দিই। তো আজ আমি এই ফেলে দেওয়া একটা বাটি দিয়ে আমি একটা কাজ দেখাবো, যেটা তোমরা দেখলে অনেক তোমাদের উপকারে আসবে আপুরা। তো দেখো আপুরা আমি যেভাবে কেটে নিচ্ছি, যেভাবে 2 ইঞ্চি বাদ দিয়ে দিয়ে এইভাবে করে কাটছি। পুরো বাটিটার নিচের টুকু কিন্তু এভাবে কাটিনি। এখন এই বাটির মাথাটা যেভাবে আমি কাটলাম সেটা তো দেখেই বুঝতে পারছো। এখন পাশের টুকু এভাবে একটু রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি, মানে উপরের অংশটা আমার গোলের মতো হবে। আমি আগে এই পাশটুকু কেটে নিই, তারপর ওই পাশটা আবার কেটে দেখাবো। তো এইভাবে কাটা হয়ে গেছে। আমি এখন উল্টা পাশটা ঘুরিয়ে আবার যেভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি একটু গোল টাইপ করে। তো দেখো আপুরা তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে করে কাটছি। এই দেখো তো এভাবে করে একটু গোল গোল করে কেটে নিব আর কি। তো সবটাই আমার কাটা হয়ে গেছে আপুরা। তো দেখো এই সুন্দর করে কেটে নিয়েছি। এখন এই মুখের অংশটুকু আমি যেটা কেটেছি ওইটা দিয়ে আমি এখন এই যে উপরে দিয়ে দিব এভাবে। তো এটা বসাতে আমার যা লাগবে, আমি এখানে সুপার গ্লু নিয়েছি আপুরা, তোমরা চাইলে গ্লু গান দিয়েও করতে পারো। তা আমার এটা ছিল না, আমি সুপার গ্লু দিয়ে বসিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে একটা ঝুড়ি। এটার মধ্যে চাইলে আমরা বাচ্চাদের ক্লিপ, তারপরে হচ্ছে যে যার যার মতো সুবিধা মতো রাখতে পারো। আমি মনে করি বাচ্চাদের মাথার ক্লিপ ব্যান এগুলো রাখতে অনেক সুন্দর লাগবে। তো যাই হোক আপুরা ভিডিওটি আমি এখানেই শেষ করব। ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।